নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব বেস্ট বিজনেস মডেল, সেরা বিজনেস মডেল। আমাদের স্টক মার্কেটে দেখেন, যখন আমরা কোনো কোম্পানির স্টক সিলেকশন করি, স্টক সিলেকশন করা মানে কি? স্টক সিলেকশন করা মানে হচ্ছে কোনো একটা বিজনেসকে আমি বা কোনো একটা বিজনেসের পার্টনার হচ্ছে আর কি, অংশীদারি হওয়া। তার মানে আমার প্রধান কাজ হচ্ছে বিজনেসটাকে বোঝা ভালো করে, যে আমি কোন বিজনেসের পার্টনার হতে যাচ্ছি। যে কোনো স্টক কেনার আগে আমাদের সবার আগে সে বিজনেস মডেলটাকে ভালো করে বুঝতে হবে। সেই বিজনেস মডেলের মধ্যে কোনটা সেরা বিজনেস মডেল, সেটা সবার আগে জানা খুব দরকার। বিজনেস মডেলটা কিরকম। আজকে আমি আলোচনা করব বেস্ট বিজনেস মডেল। সেরা বিজনেস মডেলটা কি ধরনের হতে পারে। একটা কোম্পানি যখন বিজনেস অ্যানালাইসিস করবেন, আপনি কোন বিজনেসটাকে সিলেক্ট করবেন। সেরা বিজনেস মডেল বলতে এরকম একটা বিজনেস মডেল হওয়া দরকার, যে বিজনেস মডেলটা এক হচ্ছে মানুষের যে লাইফস্টাইল, পুরো লাইফস্টাইলটাকে সে চেঞ্জ করে দিতে পারে। মানে এখন মানুষের যা দরকার, এখন মানুষের কি দরকার? মানুষ চায় টাইম সেভ করতে। এখন মানুষের সব থেকে বড় প্রবলেম হচ্ছে সময়, টাইম। প্রত্যেকে চায় টাইম সেভ করতে। মানে এরকম কোনো বিজনেস মডেল দরকার যেটা দিয়ে আপনি মানুষের টাইমটাকে সেভ করতে পারেন, মানে সময়টাকে বাঁচাতে পারেন। এটা কিন্তু সব থেকে বড় ক্রাইটেরিয়া। আর 2 নম্বর কি? লাইফস্টাইল চেঞ্জিং। মানুষ এখন কিন্তু লাইফস্টাইলটাকে খুব গুরুত্ব দেয়। এমন একটা বিজনেস মডেল যেটা একটা পুরো এনভায়রনমেন্ট, মনে করেন পুরো সমাজের বা পুরো সমস্ত মানুষের পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারে। এক হচ্ছে টাইম সেভিং, আর একটা হচ্ছে পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছে। আর 3 নম্বর কি? মানুষের লাইফটাকে অনেকটা কনভিনিয়েন্ট করে দিচ্ছে, মানে অনেক ইজি করে দিচ্ছে লাইফস্টাইলটাকে। মনে হয় কোনো একটা কোম্পানি বা কোনো একটা কর্পোরেট, একটা কর্পোরেটসের প্রচুর ধরনের অ্যাকশন থাকে, প্রচুর কাজ থাকে একটা কোম্পানির। তো এরকম একটা কোম্পানি আসলো, যে কোম্পানিটা এসে সেই কর্পোরেটসের কোনো একটা প্রবলেম পুরো সলভ করে দিল। আর সেই প্রবলেমটা নিয়ে কোম্পানিকে আর ভাবতে হচ্ছে না। বড় কর্পোরেটস তো প্রচুর কাজ থাকে, একটা পার্টিকুলার একটা কোনো একটা সেকশন যেখানে কোম্পানির প্রচুর সময় চলে যায়, হেডেক চলে যায়, যেটা বিজনেসের ইন্টিগ্রাল পার্টও না, সেই পার্টটা এসে কোনো একটা কোম্পানি সলভ করে দিল। এই ধরনের বিজনেস মডেল, এই বিজনেস মডেলটা হচ্ছে সব থেকে বেস্ট বিজনেস মডেল। আর এটা কি হতে হবে? কোম্পানিটাকে অ্যাসেট লাইট মডেল হতে হবে। যদি 3-4টে কম্বিনেশন কোনো বিজনেসের মধ্যে পাওয়া যায়, সেই বিজনেসগুলো কি হয়? এটা কিন্তু মার্কেটের পুরো ট্রেন্ডটাকে চেঞ্জ করে দেয়। এক নম্বর যে বিজনেসটা হতে হবে কি? টাইম সেভিং। মানে এরকম একটা বিজনেস মডেল যেটা মানুষের টাইমটাকে সেভ করেছে, মানে সময়টাকে বাঁচিয়ে দিচ্ছে। 2 নম্বর কি? লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছে পুরো, মানে হ্যাবিট, পুরো লোকের হ্যাবিট চেঞ্জ করে দিচ্ছে। সেই কোম্পানির বিজনেস মডেল এরকম হবে যেটা মানুষের হ্যাবিটটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। আর 3 নম্বর কি? পুরো অ্যাসেট লাইট মডেল হতে হবে। মানে যে একবার আমি পুরো আমার বিজনেস চালু করে দিলাম, সিস্টেম চালু করে দিলাম, তারপরে যেন আমাকে বারবার বড় ক্যাপিটাল ইনভেস্ট না করতে হয়। সে বিজনেস মডেলটা এরকম হতে হবে, মানে একবার টাকা ইনভেস্ট করার পরে আমার আর ইনভেস্ট করার দরকার নেই। অটোমেটিক আমার বিজনেস গ্রোথ করতে থাকবে। বারবার আমাকে আর ক্যাপিটাল রিইনভেস্ট করতে হবে না। আর 4 নম্বর কি? যেগুলো মানুষের লাইফটাকে অনেকটা কনভিনিয়েন্ট করে দিতে পারে। যদি এ কটা কোয়ালিটি থাকে, এইসব যদি কোয়ালিটি কোনো বিজনেস মডেলের মধ্যে থাকে, সেটা হতে পারে একটা আইডিয়াল বা বেস্ট বিজনেস মডেল। আজকে আমি এরকম কিছু স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো হচ্ছে এই বিজনেস মডেলের মধ্যে পড়ে। আর এইসব বিজনেস মডেল যেসব স্টকের মধ্যে থাকে, সেই সব স্টকগুলো কিন্তু মার্কেট প্রচুর ভ্যালুয়েশন দেয়, মানে খুব হাই ভ্যালু দেয় মার্কেট। কেন? এইসব স্টকের ক্ষেত্রে কি হয়? ভিজিবল গ্রোথ, মানে ফিউচার ভিজিবল গ্রোথ প্রচুর থাকে। এক তো অ্যাসেট লাইট মডেল, আর 2 নম্বর হচ্ছে মানুষের পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছে। এখন মানুষের যেটা ডিমান্ড, যেটা চাহিদা, মানুষ যেভাবে লাইফস্টাইল করতে চায়, সেই লাইফস্টাইলগুলোকে ক্যাটার করছে এই ধরনের কোম্পানি। মানে তার মানে কি? পুরো লাইফটাকে পুরো করে দিচ্ছে, কনভিনিয়েন্ট প্রসেস করে দিচ্ছে একদম। এই ধরনের যদি বিজনেস মডেল থাকে, এই ধরনের বিজনেস মডেল কিন্তু মার্কেট পুরো মানে হাইলি ভ্যালুড দেয় আর কি। আর এইসব বিজনেস মডেল কি হয়? এদের ফিউচার গ্রোথের প্রসপেক্ট প্রচুর থাকে। এই জন্য এইসব স্টককে দেখবেন সবসময় হাই ভ্যালুয়েশন থাকে। আজকে আমি এই ধরনের কিছু স্টক নিয়ে আলোচনা করব। প্রথম যে স্টকটির নাম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্ট্রেট।
কার্টেড টেকনোলজি। আপনি যদি দেখেন লাস্ট 2 বছর থেকে দেখবেন, 2-3 বছর থেকে দেখবেন যে অটোমোবাইল সেক্টরে দেখবেন কোনো কিন্তু গ্রোথ নেই। সে মারুতি বলুন, টাটা মোটরস বলুন, হিরো মোটোকর্প বলুন, পুরো অটোমোবাইল সেক্টরের মধ্যে কোনো গ্রোথ নেই। যদিও লাস্ট 2-3 মাস থেকে বারবার জিএসটি কাট ডাউন করা হলো, আরবিআই রেট কাট করা হলো, এখন একটু দেখবেন কনজামশন পুরো সেকশনটা ভালো করেছে। তার মধ্যে অটোমোবাইল সেক্টরে কিন্তু ভালো করেছে। দেখুন অটোমোবাইল সেক্টর খুব সিক্লিক্যাল হয়। যখন ইকোনমি ভালো করে তখন অটোমোবাইল সেক্টর মোটামুটি গ্রোথ দেখা যায়। আবার যখন ইকোনমি ডাউন হয়ে যায় তখন আবার কিন্তু অটোমোবাইল সেক্টর পুরো খুব খারাপ সময় চলে আসে। কিন্তু আপনি যদি কার্টেড কোম্পানিটাকে দেখেন, কার্টেড টেকনোলজি, এগুলো দেখুন লাস্ট 3 বছর থেকে দেখুন নন স্টপ গ্রোথ করে যাচ্ছে উইথ হিউজ অপারেটিং লেভারেজ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কার্টেডের বিজনেস মডেল। কার্টেড কি? কার্টেড সিম্পল একটা প্ল্যাটফর্ম বিজনেস, মানে অ্যাপ বলতে পারেন। কার্টেড কি করেছে দেখুন, মানে পুরো প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। মানে আপনি যদি কোনো কার কিনতে চান বা বিক্রি করতে চান, বা কোনো বাইক কিনতে চান, বিক্রি করতে চান, সমস্ত মানে এই অটোমোবাইল সেক্টরে যত বাইং সেলিং হবে আর কি, সে নতুন বাইক হতে পারে, পুরোনো বাইক হতে পারে, নতুন কার হতে পারে, পুরোনো কার হতে পারে, 4 হুইলার, 2 হুইলার, সমস্ত বাইং সেলিং এর ওরা পুরো প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে কার্টেড টেকনোলজি। এদের মানে কার্টেড টেকনোলজি কি হচ্ছে, সব বায়ার সেলার্স একসাথে মিট হচ্ছে। কেউ যদি পুরোনো গাড়ি কিনতে যায় সে কার্টেড অ্যাপে চলে যাচ্ছে, কেউ যদি পুরোনো গাড়ি বিক্রি করতে যায় সে কার্টেড অ্যাপে চলে যাচ্ছে, আর কেউ যদি বাইক, সে পুরোনো বাইকও বিক্রি করতে যায় সে কোথায় হচ্ছে কার্টেড অ্যাপে চলে যাচ্ছে। মানে কার্টেড অ্যাপের মধ্যে আপনি কাকে কাকে পাচ্ছেন, একদম রিটেল কাস্টমারকে পাচ্ছেন, যে বায়ার্স, যে পুরোনো গাড়ি বা নতুন গাড়ি, পুরোনো বাইক বা নতুন বাইক কিনতে যাচ্ছে। তারপরে পাচ্ছেন তাদেরকে যে সেল করতে যাচ্ছে, পুরোনো গাড়ি, নতুন গাড়ি, পুরোনো বাইক, নতুন বাইক। প্লাস পাচ্ছেন যত বড় বড় কোম্পানির ডিলার ডিস্ট্রিবিউটার আছে, টাটা মোটরসের ডিস্ট্রিবিউটার, মাহিন্দ্রার ডিস্ট্রিবিউটার, মারুতির ডিস্ট্রিবিউটার, হিরো মোটোকর্পের ডিস্ট্রিবিউটার, সবাই কি করছে, কার্টেডের অ্যাপটা ইউজ করছে। আর প্লাস যত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ওইএম, টাটা মোটরস, মারুতি, সবাই কার্টেডের অ্যাপটা ইউজ করছে। বড় বড় কোম্পানিরা ইউজ করছে কিভাবে, ওইএম, যত ওইএম কোম্পানি আছে, টাটা মোটরস, মারুতি, এরা কি করছে, যখনই এদের নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, নতুন গাড়ি লঞ্চ হচ্ছে, এরা কি করছে, কার্টেড অ্যাপে এসে এটার প্রমোশন করছে। যত ডিলার ডিস্ট্রিবিউটার আছে এরা কি করছে, কার্টেডের অ্যাপ ইউজ করছে প্রোডাক্ট সেল করার জন্য। যারা রিটেল কাস্টমার, যারা কিনতে চায়, তারা কার্টেডের অ্যাপে গিয়ে দেখছে কোথায় পুরোনো বাইক পাওয়া যাচ্ছে, কত দামে পাওয়া যাচ্ছে। আর কার্টেডের অ্যাপে গিয়ে আছে পুরো প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দেয়, যেটা কত বছরের পুরোনো বাইক, কত কিলোমিটার চলেছে, কি কন্ডিশনে আছে, এভরিথিং। মানে এখানে বায়ার, সেলার্স প্লাস ম্যানুফ্যাকচারার প্রত্যেকে এই অ্যাপটা ইউজ করছে। এই যে দেখুন কার্টেডের বিজনেস গ্রোথ দেখুন, আপনি লাস্ট 2 বছর থেকে দেখেন কনসিস্টেন্ট গ্রোথ করে যাচ্ছে, 25%, 30%, 35% করে লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। আর বাকি যদি পুরো অটোমোবাইল সেক্টর দেখেন, এদের এভারেজ সেলস গ্রোথই 10%-এর নিচে। কার্টেডকে দেখুন লাগাতার 25%, 30%, 35% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এটা কিন্তু পুরো অ্যাসেট লাইট মডেল, এটা তো পুরো প্ল্যাটফর্ম বিজনেস। এরা একবার কি করছে, 2-3 বছর পুরো ইনভেস্ট করে পুরো প্ল্যাটফর্মটাকে বানিয়ে নিয়েছে। এখন কি করছে, এখন এরা যত সেল করছে তার থেকে দেখুন প্রফিট গ্রোথ অনেক বেশি হচ্ছে। মানে কি, হিউজ অপারেটিং লেভারেজ পাচ্ছে, মানে অ্যাসেট লাইট মডেল, অনলি প্ল্যাটফর্ম। যত লোকজন এসে কার্টেড ইউজ করছে, কার্টেডের অ্যাপটাকে, সে ডিলার হোক, ডিস্ট্রিবিউটার হোক, রিটেল কাস্টমার হোক, ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক, কার্টেড কি পাচ্ছে, সাবস্ক্রিপশন ফি পাচ্ছে, কমিশন পাচ্ছে। মানে একদম অ্যাসেট লাইট বিজনেস, যার ফলে কি হচ্ছে, এখন দেখুন কার্টেড 25%, 20% করে সেলস গ্রোথ করছে, আর প্রফিট গ্রোথ করছে 70%, 80%, 100%। মানে এখন এদের অনেকগুলো সেকশন আছে কার্টেডের, কার বলে, বাইক বলে, যে অ্যাপগুলো আছে, বছরে পরে 13 কোটি 14 কোটি কাস্টমার অ্যাপগুলো ইউজ করছে। ভাবতে পারছি এদের অ্যাপের কিরকম ডিমান্ড, মানে পুরো লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছেন। এখন আপনি একটা পুরোনো বাইক বিক্রি করবেন, আপনি কোথায়, কোনো জায়গায় আপনার ঘোরাঘুরি করার দরকার নেই, কার্টেডের অ্যাপে গেলেন, ওখানে গিয়ে আপনি কাস্টমার পেয়ে যাচ্ছেন। আপনি একটা পুরোনো বাইক কিনবেন, পুরোনো বাইক বা পুরোনো কার কিনতে যাবেন, কার্টেডের অ্যাপে চলে যান, আরামসে বিক্রি করতে পারবেন। ডিলার ডিস্ট্রিবিউটরদের সুবিধা হচ্ছে, এরা কার্টেডে গিয়ে নিজেদের প্রোডাক্ট পুরো অ্যাড করতে পারছে, প্রমোশন করতে পারছে, ওখান থেকে কাস্টমার পেয়ে যাচ্ছে। বড় বড় কোম্পানিরা
যখন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে কার্টেডে গিয়ে অ্যাড দিচ্ছে, কেন কার্টেডের কাস্টমার রিচ প্রচুর না, প্রায় 14 কোটি 15 কোটি লোক কার্টেডের অ্যাপটাকে ইউজ করছে। যে বড় বড় কোম্পানির আছে টাটা মোটরস, মারুতি, সবাই কি করছে কার্টেডের অ্যাপে এসে অ্যাড দিচ্ছে। মানে একটা টেকনোলজি কোম্পানি, কার্টেড একটা প্ল্যাটফর্ম কোম্পানি, পুরো অটোমোবাইল সেক্টরের গেমই চেঞ্জ করে দিয়েছে। আমি মানে সে পুরো মানে অ্যাপ বানিয়ে দিয়েছে, সে পুরো খরচা করে নিয়েছে। বায়ার, সেলার্স, ওইএ, ম্যানুফ্যাকচারিং কোম্পানি সবাই অ্যাপটাকে ইউজ করছে, আর প্রত্যেকের থেকে কার্টেড কি হচ্ছে রেভিনিউ জেনারেট করছে। ওইএ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার কাছ থেকে রেভিনিউ পাচ্ছে, ডিলার, ডিস্ট্রিবিউটার, অটোমোবাইল সেক্টরে ভারতবর্ষে লক্ষ লক্ষ ডিলার ডিস্ট্রিবিউটার আছে, সবাই কিন্তু এখন কার্টেডের অ্যাপে ঢুকে গেছে। এবং যত ডিলার ডিস্ট্রিবিউটার কার্টেডের অ্যাপে আসবে তত কার্টেড কি সাবস্ক্রিপশন ফি পাচ্ছে, আর যত ট্রানজাকশন হবে কার্টেডের অ্যাপে তত কার্টেড কমিশন কামাতে থাকবে। এর ফলে ইন ফিউচারে যদি 20%, 22% করে সেলস গ্রোথ করতে থাকে, দেখবেন প্রফিট গ্রোথ হবে 50%, 60%, 70%। এটা প্ল্যাটফর্ম বিজনেস, পুরো অ্যাসেট লাইট মডেল। এই জন্য কার্টেড শেয়ারটিকে দেখুন লাস্ট প্রায় 2-3 বছরে দেখুন 5x, 6x, 7x, 10x হয়ে গেছে। মানে বিজনেস মডেলটা এরকম যে পুরা মানুষের প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা, সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা, সেকেন্ড হ্যান্ড বাইক কেনা, সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করা, নতুন গাড়ি লঞ্চ করা, মানে ওইএ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ডিলার্স, ডিস্ট্রিবিউটার, আমাদের মতো রিটেল কাস্টমার, সবার প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। এই ধরনের বিজনেস মডেল কি হয়? এই ধরনের বিজনেস মডেল কিন্তু মার্কেট খুব রিওয়ার্ড দেয়। আর এদের তো ভিজিবল গ্রোথ প্রচুর না, যত দিন যাবে তত লোকজন কার্টেডের অ্যাপকে ইউজ করবে, সব ডিলার ডিস্ট্রিবিউটার অ্যাপে আসবে, তত ওদেরকে বিজনেস গ্রোথ হতেই থাকবে। এটা তো মানে ফিক্সড কস্ট বেশি ছিল, পুরো অ্যাপটাকে বানিয়ে নিয়েছে। এখন কি এদের ভ্যারিয়েবল কস্ট খুব কম হবে, মানে এখন নতুন কোনো অফিস খুলতে হচ্ছে না, নতুন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে হচ্ছে না। যত লোক এই অ্যাপটা ইউজ করতে থাকবে এদের প্রফিটটা মাল্টিপুল হারে বাড়তে থাকবে। যদি সেলস গ্রোথ হয় 20%, প্রফিট গিয়ে দাঁড়াবে 60%, 70% করে। তার মধ্যে কার্টেড লিডার্স কি করেছে, OLX কে এরা কিনে নিয়েছে। এবার OLX কে অ্যাকোয়ার করার ফলে কি হলো, কার্টেড কিন্তু আর শুধু অটোমোবাইল প্ল্যাটফর্ম থাকলো না। OLX এ কি, আপনি OLX এর যে কোনো হাউস হোল্ড আইটেম সেকেন্ড হ্যান্ড আইটেম বেচতে পারেন, সে টিভি হোক, ফ্রিজ হোক, যে কোনো জিনিস OLX এর প্ল্যাটফর্মে কেনা বেচা যায়। আর OLX এর বিশাল কাস্টমার রিচ। এবার OLX কে যেহেতু কার্টেড অ্যাকোয়ার করে নিয়েছে, তাহলে এখন কি হলো, কার্টেড অটোমোবাইল প্ল্যাটফর্ম প্লাস পুরো কনজিউমার আইটেমের প্ল্যাটফর্ম হয়ে গেল, মানে হাউস হোল্ড আইটেমের একটা প্ল্যাটফর্ম হয়ে গেল। এখন আপনি কার্টেডের মধ্যে গিয়ে যে কোনো কিছু জিনিস সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন, বেচতে পারবেন, সে ফ্রিজ, এসি, টিভি, ল্যাপটপ, মোবাইল, সবকিছু। তো বুঝতে পারছি কার্টেডের বিজনেসটা কোন দিকে যাচ্ছে, পুরো প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। সেকেন্ড হ্যান্ড আইটেম, নিউ আইটেম, সেলিং, বাইং এর পুরো প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। এই ধরনের বিজনেস মডেল কিন্তু মার্কেট প্রচুর ভ্যালুয়েশন দেয়, যেন এদের ভিজিবল গ্রোথ ফিউচার কিন্তু দুর্দান্ত। এই ধরনের বিজনেস কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। তাহলে 1 নম্বর স্টক কি বললাম, কার্টেড। 2 নম্বর যে স্টকটার কথা বলছিলাম জ্যাগেল প্রিপেড। জ্যাগেল প্রিপেডও সেম একটা প্ল্যাটফর্ম বিজনেস অ্যাপ, মানে পুরো অ্যাসেট লাইট মডেল। জ্যাগেল প্রিপেডের কাজ কি, এর ভারতবর্ষে আপনি দেখেন লক্ষ লক্ষ রয়েছে, এসএমই, এমএসএমই, ছোট কর্পোরেট, বড় কর্পোরেট, মানে ভারতবর্ষে কর্পোরেটের অভাব নেই। স্টার্ট আপ থেকে শুরু করে এসএমই থেকে শুরু করে লক্ষ লক্ষ কর্পোরেট। জ্যাগেল প্রিপেডের কাজ হচ্ছে একটা কোম্পানির সঙ্গে টাই আপ করা, মানে কোম্পানিকে নিজের কোনো একটা কর্পোরেটকে নিজের ক্লায়েন্ট বানানোর পরে এরা কি করে, কর্পোরেটের যত এক্সপেন্স রয়েছে, একটা কোম্পানির প্রচুর খরচা রয়েছে, পুরো খরচাটা জ্যাগেল তার নিজের অ্যাপের মধ্যে মেনটেন করে। পুরো এক্সপেন্স, মানে একটা এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি বলতে পারেন। মানে একটা কর্পোরেটসে এত খরচা আছে, একটা কর্পোরেটসে হাজার হাজার এমপ্লয়ি রয়েছে, সেই এমপ্লয়ীদের টিএ বিল, ট্যুর প্রোগ্রাম, সেই এমপ্লয়ীদের প্রমোশন, এমপ্লয়ীদের রিওয়ার্ড, রিকগনিশন, একটা এমপ্লয়ীদের অনেক ট্যুরে যেতে লাগে, তাদের টিএ বিল, রিএম্বার্স বিল। তারপরে একটা কোম্পানি থেকে প্রচুর চ্যানেল পার্টনার থাকে, চ্যানেল পার্টনারের মধ্যে একটা কোম্পানিতে প্রচুর ছোট ছোট ডিস্ট্রিবিউটার থাকে যারা হয়তো কোম্পানিকে র মেটেরিয়াল সাপ্লাই করে, তাদের পেমেন্ট, তাদের বিল। তারপরে একটা কোম্পানি অনেক বিজনেস পার্টনার থাকে, তাদের পেমেন্ট থাকে, বিল থাকে, ট্রান্সপোর্ট পার্টনার থাকে, তাদেরকে পেমেন্ট করতে লাগে। এই পুরো পেমেন্টটাকে জ্যাগেল নিজস্ব প্ল্যাটফর্মে করে নিয়েছে। মানে একটা কোম্পানি যখনই জ্যাগেলের প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করে নেয়, সে জ্যাগেলের প্ল্যাটফর্মে গিয়ে সব কিছু করতে পারে। তার এমপ্লয়ি এক্সপেন্স, তার ভেন্ডার এক্সপেন্স, তাদের যারা ট্রান্সপোর্ট করছে তাদের এক্সপেন্স, পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করে দিচ্ছে কি জ্যাগেল প্রিপেড। একটা কোম্পানি এবছর
ডিসেম্বর মাসে কোন কোন স্টাফকে প্রমোশন দিতে হবে, কোন কোন স্টাফ রিওয়ার্ড পাবে, কত রিওয়ার্ড পাবে, তার এই গত বছরে কত হয়েছিল টিই বিল, এই বছর কত টিই বিল হবে, সব জিনিসটাকে ব্যাচ করে নিচ্ছে। কোন কোন ভেন্ডারকে কত পেমেন্ট দিতে হবে। তারপরে এই কোম্পানির একটা সিইও যদি জায়গার অ্যাপ খুলে বসে সব বুঝতে পারবে যে কোম্পানির এক্সপেন্সটা কোন দিকে বেশি হচ্ছে, কোন দিকে কম হচ্ছে, কোন দিকে এক্সপেন্স কমাতে হবে, কোন দিকে এক্সপেন্স বাড়াতে হবে। সে জায়গার অ্যাপে গেলেই সব সে ইজিলি করতে পারবে। তারপরে এই এক্সপেন্স ব্যাপারটা নিয়ে কিন্তু কোম্পানির কোনো হেডেকই থাকলো না, পুরো জিনিসটা জ্যাগেল ম্যানেজ করে দিয়েছে। এরা আবার কি করছে জ্যাগেল, সমস্ত অনেক বড় বড় ব্যাংকগুলোর সাথে টাই আপ করে এরা প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড সব লঞ্চ করছে। লঞ্চ করে যাতে কর্পোরেটদের টাই আপ করছে, কর্পোরেটদের এমপ্লয়ীদের কার্ড বানিয়ে দিচ্ছে। এতেও কর্পোরেটদের অনেক সুবিধা হচ্ছে। হয়তো একটা এমপ্লয় টুরে গেল, এটা কি হলো, কর্পোরেটস এমপ্লয়েড কার্ডের মধ্যে 20,000 টাকা দিয়ে দিল ওয়ালেট, সে ক্রেডিট কার্ড হোক প্রিপেড কার্ডের মধ্যে 20,000 টাকা দিয়ে দিল। এতে কি হলো, এমপ্লয়েড কোম্পানি দিল কিন্তু এক্সপেন্স ফিক্সড হয়ে গেল যে এমপ্লয় কিন্তু 20,000 টাকা বেশি আর এক্সপেন্স করতে পারবে না, আমার তার এক্সপেন্সটাও কন্ট্রোলে চলে আসলো। আমার জায়গায় কি হচ্ছে, একটা কোম্পানি শুধু এক্সপেন্স ম্যানেজই করছে না, এক্সপেন্সটাকে কন্ট্রোল করতে, খরচাটাকে কিন্তু কন্ট্রোল করতেও দারুণভাবে হেল্প করছে। তোমার জায়গাটার বিজনেস মডেলটা বুঝতে পারছেন, সে পুরো কর্পোরেট সেকশনের পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করেছে। আমি কর্পোরেটদের কিন্তু অনেকটা হেডেক চলে গেল, তো আমার এক্সপেন্স জায়গা লিখে দিচ্ছে। এই ধরনের বিজনেস মডেল কিন্তু মার্কেট খুব পছন্দ করে। যেগুলো গ্রোথ দেখুন 35%, 40%, 50% করে শেষ গ্রোথ করে যাচ্ছে। কেন, এদের ইউনিক বিজনেস মডেল, একদম অ্যাসেট লাইট বিজনেস মডেল। যে ধরনের বিজনেস মডেলটা কোম্পানির একটা প্রবলেমটাকে, পুরো এক্সটেন্স প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে। যেমন এই ধরনের বিজনেস মডেলকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন, জ্যাগেল প্রিপেড। নাম্বার 3 আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিবি ফিনটেক, মানে পলিসি বাজার। নাম সবাই শুনেছেন। পলিসি বাজার তো মানে পুরো গেম চেঞ্জার কোম্পানি বলতে পারেন। মানে পুরো ইন্স্যুরেন্স এবং লোন এই পুরো সেকশনটাকে পলিসি বাজার একদম নিজের অ্যাপে নিয়ে চলে আসছে। একজন কাস্টমার হেলথ ইন্স্যুরেন্স করবে, সে কোন কোম্পানির ইন্স্যুরেন্স করবে, তার কোন জায়গা ঘোরারই দরকার নেই, শুধু পলিসি বাজারে যদি অ্যাপে যাওয়া যায় ওখানে করে সব পাওয়া যায়। ওদের অ্যাপে কি করেছে, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে চলে এসছে। পিবি ফিনটেক, হেলথ ইন্স্যুরেন্স করুন, লাইফ ইন্স্যুরেন্স করুন, কার ইন্স্যুরেন্স, বাইক ইন্স্যুরেন্স, যে কোনো ইন্স্যুরেন্সের একটাই সলিউশন, সেটা হচ্ছে পিবি ফিনটেক পলিসি বাজার। মানে পলিসি বাজারের অ্যাপে গেলে আপনি যে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে চান, কোন কোম্পানির হেলথ ইন্স্যুরেন্সে কি কি সুবিধা আছে, কি কি প্রবলেম আছে, কত টাকা করে লাগবে, এক একজনের পুরো ফ্যামিলি ইন্স্যুরেন্স করতে কত টাকা করে প্রিমিয়াম দিতে হবে, সমস্ত কিছু আপনি পলিসি বাজারের অ্যাপে পেয়ে যাবেন। এ কি করেছে, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে পলিসি বাজারের অ্যাপে নিয়ে চলে এসেছে পিবি ফিনটেক। যার ফলে সাধারণ লোকের ইন্স্যুরেন্স করার যে টেনশন, পুরো প্রবলেমটা সলভ করে দিল। আপনাকে কোনো জায়গায় ঘুরতে হচ্ছে না, শুধু পলিসি বাজারের অ্যাপে যান, পুরো ইন্স্যুরেন্স ডাটা আপনি পেয়ে যাবেন। মানে পুরো ইন্স্যুরেন্স সেকশনের, মানে পুরো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আছে পুরো। আর এখন তো দুনিয়ার হেলথ স্কিম চালু হয়েছে, ইন্স্যুরেন্স চালু হয়েছে, মানে এখন কিন্তু লোকের মধ্যে ইন্স্যুরেন্স করার প্রবণতাটা খুব বাড়ছে। আর গভর্নমেন্টও প্রচুর বিজ্ঞাপন করছে, পলিসি বাজারেরও প্রচুর বিজ্ঞাপন আছে। আর যার ফলে কি হচ্ছে, এখন তো লোক বুঝে গেছে যে হেলথ ইন্স্যুরেন্স কতটা জরুরি। হেলথ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, যে কোনো ইন্স্যুরেন্স কতটা ইম্পর্টেন্ট। তার ফলে ইন্স্যুরেন্স করার প্রবণতাটা কিন্তু বেড়ে গেছে। আর পলিসি বাজার কি করেছে দেখুন, পুরো যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি চলে আসছে পলিসি বাজারের প্ল্যাটফর্মে। আর ইন্স্যুরেন্স কোম্পানিরাও জানে যে এত লোক পলিসি বাজারের অ্যাপটাকে ইউজ করছে, যে এদের অ্যাপে যদি আমি অ্যাড দেই, বিজ্ঞাপন দেয়, আমি যদি এদের অ্যাপটাকে সাবস্ক্রাইব করে নিই, তাহলে কি আমারও কাস্টমার বেড়ে যাবে, আমিও অনেক প্রচুর কাস্টমার পেয়ে যাব। যার ফলে সমস্ত এখন যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবাই কিন্তু পলিসি বাজারের প্ল্যাটফর্মে চলে এসেছে। এই জন্য পলিসি বাজারের পিবি ফিনটেকের শেয়ারটা তখন লাস্ট প্রায় 3-4 বছর পরে 5x হয়ে গেছে। যদিও পিবি ফিনটেকের ভ্যালুয়েশনটা অনেক হাই, কিন্তু এই ধরনের কোম্পানি তাই হয়। মানে আইপিওর সময় যখন আইপিও এসছে তখনই দুনিয়ার লোক চলে এসেছে এই কোম্পানি। সবাই জানে যে এই বিজনেসটা কিন্তু, যে বিজনেস মডেল আছে এদের কিন্তু ফিউচার গ্রোথ ভিজিবিলিটি প্রচুর আছে। যার ফলে পিবি ফিনটেকের দেখুন পিটা একটু হাই, কিন্তু গ্রোথ ওখানে প্রচুর পাওয়া যাবে। একটা অ্যাসেট লাইট মডেল, আর পুরো ইন্স্যুরেন্সের প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে। তারপরে পলিসি বাজার কি হচ্ছে, আরো একটা এদের সেকশন নিয়ে চলে আসে পয়সা বাজার। এখানে কি হচ্ছে, লোন, যত এনবিএফসি যারা যত লেন্ডার আছে যারা লোন দেয় আর কি, সমস্ত কোম্পানি যারা নিজেদের অ্যাপে নিয়ে চলে এসছে। আপনি পলিসি বাজারের অ্যাপে যান, পয়সা বাজার, ওখানে গেলে আপনি
আপনার কি লোন দরকার, আপনার কোন লোনের জন্য আপনি এলিজেবল, কোন কোম্পানি থেকে লোন নিলে আপনার প্রফিট হবে, সবকিছু আপনি পলিসি বাজার পেয়ে যাবেন। ওখান থেকে আপনি পুরো লোনটাই পেয়ে যাবেন। সমস্ত যত লেন্ডার্স রয়েছে, এনবিএফসি, ব্যাংক, সবাই সবাই কি করছে, পলিসি বাজার নিজের অ্যাপে নিয়ে চলে এসছে। দুটো প্রবলেম সলভ করে দিচ্ছে, এক হচ্ছে ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে লোন। আর বিজনেসটা পুরো অ্যাসেট লাইট মডেল, প্ল্যাটফর্ম বেসড বিজনেস। এখানে কি হবে, যত সেলস গ্রোথ হবে দেখবেন ইন ফিউচারে, মানে লাস্ট 3 থেকে 4 বছর কিন্তু পলিসি বাজার কি করেছে, নিজের অ্যাপটাকে পুরো জবরদস্ত করে নিয়েছে। পলিসি বাজার আর কি পয়সা বাজার, অ্যাপটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর থেকে কিন্তু পলিসি বাজারের কি হবে, পিভি ফিনটেকের অপারেটিং লেভারেজ বাড়তে থাকবে। যত সেলস গ্রোথ হবে দেখবেন তার থেকে প্রফিট গ্রোথটা সমানে বাড়তে থাকবে। ইউনিক বিজনেস মডেল, আর পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেল। এটা কোনো ফ্যাক্টরি বানাতে হচ্ছে না, কোনো মেশিন লাগাতে হচ্ছে না, প্ল্যাটফর্ম রেডি আছে। যত কাস্টমার আসবে, যত ইন্স্যুরেন্স কোম্পানি, ফিনান্সিয়াল কোম্পানি অ্যাপে ইউজ করবে, তত ওদের কি হবে, অপারেটিং লেভারেজ বাড়তে থাকবে। এই ধরনের বিজনেস কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন, পিভি ফিনটেক। নাম্বার 4 হচ্ছে ব্ল্যাকবাক বা জিনকা লজিস্টিক। আর এই পুরো লজিস্টিক সেক্টরে দেখুন, জিনকা লজিস্টিক হচ্ছে একদম ইউনিক বিজনেস মডেল, মানে অ্যাসেট লাইট মডেল। নর্মালি কি হয়, লজিস্টিক কোম্পানিরা এরা প্রচুর ট্রাক কিনে, বিভিন্ন ব্রাঞ্চ কিনে, অফিস কিনে, এরা প্রচুর ক্যাপেক্স করতে হয়। জিনকা লজিস্টিককে দেখুন বা ব্ল্যাকবাককে দেখুন, এদের পুরো বিজনেসটাই হচ্ছে অ্যাসেট লাইট মডেল। এরা লজিস্টিকের মোটামুটি যে ডিমান্ড সেকশনটা আছে, সরি যে সাপ্লাই সেকশনটা আছে, সেই সাপ্লাই সেকশনটা কিন্তু পুরো শক্তপোক্ত করে নিয়েছে। মানে যত ট্রাক আছে, যারা লজিস্টিক সেক্টরের মেন কারা, ট্রাক, আর সমস্ত মতো ট্রাকে যায় না। আমি একটা কোম্পানি, আমি যখন কোনো একটা মাল এখান থেকে দিল্লি পাঠাবো বা মুম্বাই পাঠাবো, আমাদের ট্রাক দিয়ে পাঠাতে হবে। আর ট্রাকের যে পুরো সেকশনটা আছে না, পুরো আনঅর্গানাইজ সেকশন। এই ট্রাক যারা চালায়, ট্রাক ওনার্স বা ট্রাক অপারেটর, এদের কিন্তু সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছে ব্ল্যাকবাক। ব্ল্যাকবাকের প্ল্যাটফর্মে একটা ট্রাক যখন মাল নিয়ে যাচ্ছে, লজিস্টিক নিয়ে যাচ্ছে, যা যা প্রবলেমে পড়ে একটা ট্রাকস, কি কি প্রবলেমে পড়ে, তার মেন প্রবলেম হচ্ছে কি হয়, ফুয়েল। বিভিন্ন জায়গায় তাকে তেল ভরতে লাগে। এদের সঙ্গে ড্রাইভারের সবসময় ঝামেলা লেগেই আছে, এত তেল কেন ভরলো, এত তো লাগতো না। তেল নিয়ে এদের সঙ্গে ড্রাইভারের সমস্যা হয়, প্রচুর ড্রাইভারের সম্বন্ধে কমপ্লেন, তেল চুরি করে। এখানে কি করছে, এখানে ব্ল্যাকবাক পুরো ফুয়েল ব্যাপারটা কিন্তু পুরো প্রবলেমটা সলভ করে দিয়েছে। এরা কি করছে, ব্ল্যাকবাকের অ্যাপে গিয়ে ট্রাক ওনার্স বা ট্রাক ড্রাইভার কিন্তু অনলাইনে ফুয়েলের পেমেন্টটা করতে পারছে। আর ট্রাকের যে ওনার্স আছে ঘরে বসে দেখতে পাচ্ছে এখানে কত ফুয়েল ভরা হলো, আগে আমার কত ফুয়েল ছিল। এরা কি করছে, একটা ফুয়েল সেন্সর লাগিয়ে দিয়েছে। ফুয়েল সেন্সর লাগানোতে ড্রাইভারের সাথে তারা কোনো ঝামেলা করতে হচ্ছে না। ট্রাক ওনার ঘরে বসে বুঝতে পারছে আমার ট্রাকে এখন কত ফুয়েল আছে, এখানে যেতে কত ফুয়েল লাগতে পারে, সমস্ত হিসেবে সে পেয়ে যাচ্ছে। তারপর ড্রাইভারও কিন্তু আর সে ফুয়েলটাকে চুরি করতে পারছে না। তার ফুয়েলিং এর প্রবলেমটা কিন্তু পুরো মিটিয়ে দিয়েছে ব্ল্যাকবাক। আর একটা কি করেছে, ট্র্যাকিং সিস্টেম, একটা জিপিএস করে দিয়েছে, এআই জিপিএস করে দিয়েছে। মানে তোমার এখন ট্র্যাক ওনার্স বা ট্র্যাক অপারেটর ঘরে বসে বুঝতে পারবে তার ট্র্যাকটা কোথায় আছে, ড্রাইভার ঠিক মতো গাড়ি চালাচ্ছে কিনা, সে ভুলভাল কিছু করছে কিনা, এত সময় লাগছে কেন। ঘরে বসে কিন্তু পুরো গাড়িটাকে ট্র্যাক করতে পারবে। আমরা এদের বিজনেসটাকে পুরো আছে কনভিনিয়েন্ট করে দিয়েছে। তারপরে আরেকটা কি করেছে, ট্রাক ওনার্সটা হচ্ছে বেশিরভাগই দেখবেন এরা আনঅর্গানাইজ থাকে, আর এরা খুব বেশি মানে বড়লোক হয় না, আর বেশিরভাগ রুরাল এরিয়ার লোকজন থাকে। এদের মধ্যে এডুকেশনও কম থাকে, এদের অনেকে মানে ব্যাংকে এদেরকে লোন ফোন দিতে চায় না। আর এরা বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড ট্রাক কিনতে চায় আর কি। বেশিরভাগ ট্রাক ওনার্সের 2-3 ট্রাক থাকে, আর তারা সবাই আনঅর্গানাইজড, এদের লোন নিতে খুব সমস্যা হয়। এই জন্য করে ব্ল্যাকবাক কি করেছে, অ্যাপের মধ্যে একটা ভেহিক্যাল ফিনান্স সেকশন শুরু করে দিয়েছে। মানে যদি কোনো ট্রাক ওনার্সের লোন লাগে সেকেন্ড হ্যান্ড ট্রাক কেনার জন্য, এখানে হেল্প করছে কি ব্ল্যাকবাক। সে একটা লোন অরিজিনেটর বা ডিএসি হিসেবে কাজ করছে। সে কি করতে, অনেক ব্যাংক, এনবিএফসির সঙ্গে টাই আপ করে এই ট্রাক ওনারদেরকে হচ্ছে লোনের ব্যবস্থা করে দিচ্ছে। পুরোটাই প্ল্যাটফর্ম বেস। তার মানে ট্রাক ওনার্সদের, যারা লজিস্টিকটা যারা নিয়ে যাচ্ছে, যারা সাপ্লাই, যে পুরো সাপ্লাই চেনটা যে যত প্রবলেম ছিল, ট্র্যাকিং, ফুয়েলিং, ভেহিক্যাল ফিনান্স, পুরো ব্যাপারটাকে কিন্তু সলভ করে দিয়েছে। তাহলে যারা শিপার্স আছে, যারা মাল পাঠাবে, তাদের প্রবলেম সলভ করে দিয়েছে। সে ব্ল্যাকবাকের অ্যাপে যাচ্ছে, ব্ল্যাকবাক এখানে সেকশন আছে একটা ক্লাসিফিক্স, ওই সেকশনে গেলে কি হবে, যে মালটা পাঠাবে তার সঙ্গে ডাইরেক্ট কথা হয়ে যাবে যত ট্রাক অপারেটর আছে। ব্ল্যাকবাক কি করছে, শিপার্স আর ট্রাকার্স এদেরকে মিলিয়ে দিচ্ছে। মানে একদিকে সাপ্লাই পজিশন, একদিকে ডিমান্ড, দুজনেরই প্রবলেম সলভ করে দিচ্ছে হচ্ছে ব্ল্যাকবাক।
তার মানে এই ধরনের বিজনেস মডেলে কিন্তু ফিউচার গ্রোথ ভিজিবিলিটি প্রচুর। এই ধরনের বিজনেসকে খুব ভালো করে ট্যাগ করুন, কেন এটা কিন্তু পুরো লজিস্টিক সেক্টরের মানে প্রবলেমটাকে সলভ করে দিয়েছে, ট্রাকার্স আর শিপার্সের। এই ব্ল্যাক বাককেও খুব ভালো করে ট্যাগ করুন। এরপরে যে কোম্পানি আমি কথা বলবো সেটা হচ্ছে এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ মানে এখন ইন্ডিয়াতে কমোডিটিস ট্রেডিং দুর্দান্ত হচ্ছে। কমোডিটিস গোল্ড, সিলভার, যত মেটাল আছে, এগ্রি প্রোডাক্ট, যে কোনো জিনিসের, এনার্জি, ইলেকট্রিক্স, প্রত্যেকটা জিনিসের কিন্তু কমোডিটি ট্রেডিং এর ডিমান্ড খুব বেড়ে যাচ্ছে। এমসিএক্স কি করছে? এমসিএক্স এটা পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেল, মানে পুরো প্ল্যাটফর্ম। এমসিএক্স কি করছে? এমসিএক্স এর প্ল্যাটফর্মে কি হচ্ছে, যত কমোডিটিস রয়েছে, গোল্ড, সিলভার, এগ্রি প্রোডাক্ট, ইলেকট্রিক এনার্জি, সমস্ত কিছু, রিনিউয়েবল এনার্জি, সব কিছুর কি হচ্ছে এখানে ট্রেডিং হচ্ছে, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হচ্ছে। যেরকম এনএসি বিএসসিতে কি হয়, স্টক বা শেয়ারের অপশন ট্রেডিং হয়, সেম এমসিএক্স এ হচ্ছে, মানে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এমসিএক্স এ কি হচ্ছে, সমস্ত কমোডিটিস এর এখানে চলছে ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। আরো 2-3টা কোম্পানি ছিল যারা এসব কমোডিটিস এ ট্রেডিং করতো, কিন্তু এমসিএক্স দেখুন এসে পুরো গেম চেঞ্জ করে দিয়েছে। মানে এখন প্রায় পুরো কমোডিটিস ট্রেডিং এর পুরো মার্কেট শেয়ার নিয়ে নিয়েছে এমসিএক্স। এটা পুরো প্ল্যাটফর্ম বাস বিজনেস। এখানে কি হচ্ছে, সবাই এসে কি করছে, এখন কমোডিটিস ট্রেডিং করছে। ইন্ডিয়াতে কমোডিটি ট্রেডিং ইন্ডিয়াতে যা স্টার্ট হয়েছে, যত দিন যাবে ততদিন দেখবেন এই কমোডিটি ট্রেডিং এর ডিমান্ড সমানে বাড়তে থাকবে। আর যাতে প্ল্যাটফর্ম রেডি, দেখবেন 2022, 23, 24 এই পিরিয়ডটাতে কি হয়েছে, এমসিএক্স কিন্তু সেলস গ্রোথ ভালো ছিল, কিন্তু প্রফিট গ্রোথ ছিল না। কারণ কি, তাহলে এই পিরিয়ডটা এরা পুরো প্ল্যাটফর্মটাকে বানিয়ে নিয়েছে। এখন এরা প্ল্যাটফর্মটা এভাবে বানিয়ে নিয়েছে, যত কাস্টমার এসে এদের প্ল্যাটফর্মে ট্রেডিং করুক, এদের প্ল্যাটফর্ম কিন্তু কোনো হ্যাং হচ্ছে না, কোনো ডিস্টার্ব হচ্ছে না, প্ল্যাটফর্ম পুরো রেডি। এরা যত খরচা করার করে নিয়েছে, এখন কি হবে, যত সেলস গ্রোথ হবে তার থেকে বেশি এদের এখন অপারেটিং লেভারেজ হবে। যার ফলে দেখুন লাস্ট 3 থেকে 4 বছরে, লাস্ট 2 বছর দেখেন, দেখুন এমসিএক্স 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এদের গাইডেন্সও তাই আছে, মানে এই ধরনের গ্রোথ করতে এদের ফিউচারে কোনো অসুবিধা হবে না। কারণ কমোডিটি ট্রেডিং ইন্ডিয়াতে যা স্টার্ট হয়েছে, আমি যত কমোডিটি ট্রেডিং আছে ইন্ডিয়াতে, কেনা বেচা, গোল্ড, সিলভার, মেটালস, আর বিভিন্ন ধরনের মেটালস, এগ্রি প্রোডাক্টস, রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক এনার্জি, সমস্ত ট্রেডিং হচ্ছে কোথায়, এমসিএক্স প্ল্যাটফর্মে। এটা পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেল। এর তার কোনো মেশিন বসাতে হবে না, কোনো প্রোডাক্ট কেনার দরকার নেই, কোনো র মেটেরিয়ালস কিনতে হবে না, প্ল্যাটফর্ম পুরো রেডি। যত ওখানে ট্রেডিং হবে, যত লোক এখানে এসে ট্রেডিং করা শুরু করবে, তত কি হবে, এদের অপারেটিং লেভারেজ বাড়তে থাকবে। এখানে কোনো স্টকেরও ট্রেডিং হচ্ছে না, বা কোনো শেয়ারেরও ট্রেডিং হচ্ছে না। যার ফলে কি হবে, এদের যে বিজনেসটা কিন্তু শেয়ার মার্কেটের উঠানামার পরে ডিপেন্ডেন্ট না। মার্কেট বুল মার্কেট থাক আর বিয়ার মার্কেট থাক, এদের বিজনেসে কিন্তু কোনো এফেক্ট পড়বে না, কারণ এদের বিজনেসের সাথে শেয়ার মার্কেটের কোনো সম্পর্কই নেই। কমোডিটিস ট্রেডিং, আর এই কমোডিটি ট্রেডিং চলতেই থাকবে। এর সাথে শেয়ার বাজারের কিন্তু বুল মার্কেট, বিয়ার মার্কেট কোনো ডিপেন্ডেন্ট করছে না। মানে ইউনিক বিজনেস মডেল। এমসিএক্স কে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন, কারণ এমসিএক্স এর মধ্যে কিন্তু হিউজ স্কোপ আছে। তাহলে আজকে আমি যে 5টি স্টক নিয়ে বললাম, এরকম একটা বিজনেস মডেল যারা পুরো ইউনিক, আর কি পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেল, এটা পুরো প্ল্যাটফর্ম বেস বিজনেস মডেল। আর এরকম বিজনেস নিয়ে চলে এসেছে, যে বিজনেসটা কি হচ্ছে, লোকের পুরো প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে, তাকে কোনো জায়গায় ঘুরতে হচ্ছে না। এরা প্ল্যাটফর্মে আসলে এদের পুরো প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আজকে যে 5টি স্টক নিয়ে বললাম, সেই 5টি স্টক হচ্ছে কি বললাম, কার্ট্রেট, জ্যাগেল প্রিপেড, পিবি ফিনটেক, ব্ল্যাকবাক, আর হচ্ছে এমসিএক্স। এই 5টি স্টককে খুব ভালো করে ট্যাগ করুন, মানে এদের বিজনেস মডেল একদম ইউনিক। এই স্টকগুলোর মধ্যে কিন্তু ফিউচারে প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।